ভারতীয় ক্রিকেট ফ্যানদের যে দুশ্চিন্তা ছিল টেস্ট দলের 4 নম্বর জায়গাটা কে নেবেন, সেই দুশ্চিন্তা উধাও হয়ে গেল এবং তার জন্য খুব একটা বেশি সময় লাগলো না। বিরাট কোহলির ছেড়ে যাওয়া 4 নম্বর আসনে একদম ঠিকঠাক নিজেকে প্রুভ করলেন অধিনায়ক শুভমান গিল। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটের যদি পিছিয়ে যাই, সাম্প্রতিক সময়ে পিছিয়ে যাই অন্তত দুটো যুগ যারা শাসন করেছেন টেস্ট ক্রিকেটে, তাদের মধ্যে দুজনের নামই, তারা প্রত্যেকেই কিংবদন্তি, এবং সচিন এবং অবশ্যই তার পরবর্তী সময় বিরাট কোহলি। নাম্বার 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বলা হয় টেস্ট ক্রিকেটের। এই জায়গাটা ইনিংস বিল্ড আপ করতে যতটা সাহায্য করে এবং ক্রুশিয়াল রোল প্লে করে। অনেক সময় একটু আগে নামতে হয়, নতুন বল খেলতেও হয়, অনেক সময় টপ অর্ডার ওপেনার দুজন যদি ফ্লপ করে যায় সেক্ষেত্রে, আবার অনেক সময় মিডল অর্ডারের যারা রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু ইনিংস বিল্ড আপ করতে হয়। তাই নাম্বার 4 খুব ক্রুশিয়াল জায়গা। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানকেই এই 4 নম্বর জায়গাটা দেওয়া হয়ে থাকে। সচিন তেন্ডুলকর তার একের পর এক কীর্তি রেকর্ড রয়েছে 4 নম্বরে, আমরা সবাই জানি, এবং বিভিন্ন সময় যখন কথা হতো ভারতের স্তম্ভ বলা হতো টেস্ট ক্রিকেটে সচিন, কারণ 4 নম্বর জায়গাটা তিনি ধরে রেখেছিলেন। দলকে একাধিক জয়ের কারিগর এই 4 নম্বর জায়গায় নেমে ব্যাট করে তার মতো করে তৈরি করে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর, এবং তিনি যে ভিত করে দিতেন ব্যাট হাতে, সেটা সত্যিই দলকে একটা অন্য লেভেলে নিয়ে যেত। আর সচিনের পরবর্তী জমানায় যখন সচিন অবসর নেন, তখন অনেকেই ভাবছিলেন যে কি হবে, ঠিক তখনই চলে আসেন বিরাট কোহলি, আরেক কিংবদন্তি। নাম্বার 4 একের পর এক রেকর্ড করেন, দলকে জেতাতে সাহায্য করেন এবং সেই জায়গাটা একদম প্রপারলি নিজের জন্য বুকিং করে ফেলেন। বিরাট অবসর নিয়ে ফেলেছেন, শেষ আইপিএল এর মাঝপথেই তিনি অবসর নিয়ে ফেলেন এবং তিনি অবসর নিয়ে জানিয়ে যান তিনি টেস্ট ক্রিকেটার খেলবেন না। তারপরে প্রচুর জল্পনা হয় নাম্বার 4 কে হবেন। অনেকে এক্সপেক্ট করছিলেন যে নতুন কাউকে ট্রাই করা হতে পারে, সাই সুদর্শনের মতো ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে, তাকে ট্রাই করা যেতে পারে, অরুণ নায়ারকে ট্রাই করা যেতে পারে, অন্য কেউ আসতে পারেন, কিন্তু না, এই গুরু দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক শুভমান গিল। ভেবে দেখুন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম অধিনায়ক হচ্ছেন, কারণ ইতিমধ্যেই রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন। রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার ফলে নতুন ক্যাপ্টেন খুঁজতে হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। সেই নতুন ক্যাপ্টেন কে হয়েছেন শুভমান গিল। প্রথমবার ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন হয়েই প্রথম সিরিজ হচ্ছে ইংল্যান্ড, সবচেয়ে টাফ সিরিজ, যে সিরিজটা সবসময় বলা হয় যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এই সিরিজগুলোতে যে কোনো ক্যাপ্টেনের একটা অগ্নি পরীক্ষা থাকে। শুভমান গিল প্রথম অগ্নি পরীক্ষায় দাঁড়ালেন একজন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিয়ে। পাশাপাশি 4 নম্বর জায়গাটাও তিনি বললেন যে হ্যাঁ, আমি এই জায়গায় ব্যাট করতে যাব। এই অধিনায়কত্ব পাওয়ার আগে শুভমান গিল কিন্তু 4 নম্বরে কোনোদিনও ব্যাটিং করেননি, হয় ওপেনার না হলে 3 নম্বরে ব্যাট করেছেন। প্রথমবার ইংল্যান্ড সিরিজে গিয়ে 4 নম্বরে ব্যাট করতে নামলেন শুভমান গিল। আর 4 নম্বরে ব্যাট করতে নেমে 2টি টেস্ট ম্যাচ, লিডস এবং তারপর এজবাস্টন, দুটোতেই বাজিমাত করলেন, এবং শুধু করলেন না, দায়িত্ব জ্ঞানতার পরিচয় দিলেন, কি করে ধৈর্যশীল ব্যাটিং করতে হয়। টেস্ট ক্রিকেটের প্রপার ব্যাটার 4 নম্বর কিরকম হওয়া উচিত তার উদাহরণ সেট করলেন শুভমান গিল। লিডসে সেঞ্চুরি, দল হেরেছে, তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেকে বলেছেন যে আরো আগ্রাসী হওয়া উচিত, বোলিং চেঞ্জের ক্ষেত্রে, ফিল্ডিং চেঞ্জের ক্ষেত্রে আরো শিখতে হবে, এটা একটা আলাদা পার্ট। তবে তার ব্যাট, একজন ক্যাপ্টেন, তার গুরুদায়িত্ব থাকে, তার সেই প্রেসার নিয়ে ব্যাট হাতে তিনি প্রথম ম্যাচে লিডসে সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন যে না, তিনি কিন্তু 4 নম্বর জায়গাটার জন্য প্রপার রেডি হয়ে এসেছেন। তাও প্রথম ম্যাচ দেখার পর অনেকে ভাবছিলেন যে দেখা যাক না আর একটু কি হয়। তারপর কি করলেন, এজবাস্টন দ্বিতীয় টেস্ট ম্যাচে নামলেন, ব্যাট হাতে সেঞ্চুরি করলেন। শুধু সেঞ্চুরি না, একদম ডাবল সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির থেকেও বেশি হচ্ছে 250 রানের বেশি ইনিংস খেললেন, এবং সব মিলিয়ে শুভমান গিল একাধিক রেকর্ড গড়লেন। প্রথম ভারতীয় অধিনায়ক টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে ডাবল সেঞ্চুরি করলো ইংল্যান্ডে। এর আগে ভারতের কোনো ক্যাপ্টেন, মোহাম্মদ আজাদুদ্দিন বলুন, সচিন বলুন, পাতাউদ্দি বলুন, বিভিন্ন সময় সৌরভ বলুন, বিভিন্ন সময় কেউ কখনোই ডবল সেঞ্চুরি করতে পারেনি ইংল্যান্ডের মাটিতে। শুভমান গিল তার অ্যাজ এ ক্যাপ্টেন সেকেন্ড টেস্ট ম্যাচে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করলেন প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে। এছাড়াও সেনা কান্ট্রির বিরুদ্ধে, সেনা কান্ট্রি মানে কি, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই যে উপমহাদেশের বাইরের কান্ট্রিগুলো, এই দলগুলোর বিরুদ্ধে হাইয়েস্ট রান করলেন সচিনের রেকর্ড ভেঙে দিয়ে। সচিনের সিডনিতে তার 200 রানের যে ইনিংস ছিল, সেই রান, হাইয়েস্ট রান 241 রানের ইনিংস ছিল সচিনের, সেই ইনিংস ভেঙে দিয়ে, সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়লেন শুভমান গিল।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে যে সেনা কান্ট্রির বিরুদ্ধে উপমহাদেশে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন। তাছাড়াও ভারতের সেহবাগ বলুন, করুণ নায়ার বলুন, ভিভিএস লক্ষ্মণ বলুন, রাহুল দ্রাবিড় বলুন, প্রত্যেকেই কোনো না কোনো সময় 250 রানের গন্ডি করে ক্রস করেছেন, সেটা শুভমন গিল করে ফেললেন। রেকর্ড বুক ঘাটলে আরো একাধিক রেকর্ড আসবে। কম বয়সী ওপেনার ক্যাপ্টেন হিসেবে, কম বয়সী ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডে সেঞ্চুরি করার রেকর্ড বুক যদি দেখতে চান প্রচুর রেকর্ড দেখতে পাবেন। রেকর্ড খুঁজলে আরো একাধিক রেকর্ড বেরোবে। আমরা রেকর্ড নিয়ে খুব বেশি কথা বলছি না, তার কারণ রেকর্ড তো তৈরি হয় নতুন রেকর্ড ভাঙার জন্য, আবার সেই রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড তৈরি হয়। মানে রেকর্ড হয়, তাকে ভেঙে কোনো না কোনো দিন কেউ রেকর্ড করবেন। তাতে সচিনের রেকর্ড ভেঙে যাবে, তাতে সচিন সবচেয়ে বেশি খুশি হন। স্বাভাবিক ঘটনা, যে কোনো ক্রিকেটার তার নিজের রেকর্ড ভাঙলে খুশি হন, কারণ তার উত্তরসূরিকে তিনি দেখতে পান। সচিনও নিশ্চয়ই গিলের মধ্যে তার উত্তরসূরি দেখতে পাচ্ছেন, এবং বিরাট কোহলিও তার উত্তরসূরিকে দেখতে পাচ্ছেন। ক্রুশিয়াল জায়গা, টেস্ট প্রপার ক্রিকেট খেলা কিরকম প্রয়োজন, বিদেশের মাটিতে বল সুইং করছে, চাপের মুখে খেলতে হবে, বল ধরে খেলা। শুভমন গিলের ব্যাটিং 4 নম্বরে বারবার প্রমাণ করেছে যে টেস্ট ক্রিকেটে যে ধৈর্য দেখানো প্রয়োজন সেটা তিনি প্রতি মুহূর্তে দেখিয়েছেন। বলের হিসেব দেখুন, 300-র বেশি বল খেলেছেন। 300 বেশি বল মানে কিন্তু 50 ওভারের বেশি ব্যাট করেছেন টেস্ট ক্রিকেটে, অর্থাৎ কোনো রিক্সি শট খেলেননি। ছাড়ার বল ছেলেছেন, যে বলটা খেলার সেটা খেলেছেন, বোলারকে সম্মান করেছেন, বলকে সম্মান করেছেন, এবং প্রয়োজনে রান রোটেট করেছেন, সিঙ্গেল রোটেট করেছেন। রিস্কি শট খেলেছেন, ডবল 100 হওয়ার পর 6 মারতে গেছেন বা স্টেপ আউট করেছেন। তার আগে কিন্তু শুভমন গিল স্টেপ আউট করে যেটা খেলছিলেন, বিউটিফুল খেলছিলেন, এবং প্রপারলি তার বলের লাইনে পাওয়া যাচ্ছিল, তিনি সেখানে গিয়ে খেলছেন। এবং সেকেন্ড, শুভমন গিল যেটা সবচেয়ে ভালো করছেন ব্যাক ফুটে, বিশেষজ্ঞরা বারবার বলেন শুভমন গিলের সবচেয়ে প্লাস পয়েন্ট তার হাইট, এবং সে যখন ব্যাট করে তার ব্যাক ফুট খুব স্ট্রং। সেই ব্যাক ফুটে যখন সে যায়, সে অলওয়েজ ব্যাক ফুটের বাউন্স সামলাতে পারে, পুল হুকের ক্ষেত্রে তার সুবিধা হয়। তো ব্যাক ফুটটা শুভমন গিলের খুব স্ট্রং এরিয়া। তো এই ব্যাকফুটটা শুভমন গিল খুব ভালো করে ইউজ করতে পারলেন, সেটা ইংল্যান্ডে আমরা দেখলাম। তো সব মিলিয়ে শুভমন গিলের ব্যাট, প্রথম টেস্ট ম্যাচের ক্যাপ্টেন্সি নিয়ে তার প্রশ্ন আমি বলেছি, অনেকে তুলছেন, সময় দিতে হবে। শুভমন গিল নিশ্চয়ই ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রুভ করবেন, সবেমাত্র তার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। তবে তার বাইরে ক্যাপ্টেন্সি নেওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডে কোনো ভারতীয় ক্যাপ্টেন পারেননি 200 করতে। আজহারউদ্দিনের 1990 সালে 150 রানের বেশি ইনিংস ছিল, তিনিও 200 পারেননি। সেই রেকর্ডটাও কিন্তু শুভমন গিল ভেঙে দিয়েছেন। আজহারউদ্দিন 179 রানের মতো করেছিলেন, সেই রেকর্ডটাও কিন্তু শুভমন গিল ভেঙে দিয়েছেন। তো শুভমন গিল ইতিহাস তৈরি করেছেন, রেকর্ড বুক শুভমন গিলের পক্ষে। ব্যাটিং স্টাইল বুঝিয়ে দিয়েছে, চাপের মুখে ইংল্যান্ড বোলিং এর সামনে যেভাবে তিনি ব্যাটিং করেছেন, মাথা নত না করে বুক চিতিয়ে লড়াই করেছেন, প্রপার টেস্ট ক্রিকেটার হিসেবে 4 নম্বর জায়গাটাকে নিজেকে দায়িত্ব পালন করেছেন। হ্যাটস অফ শুভমন গিল। মাত্র 2টো টেস্টের মধ্যেই নিজের জায়গাটা ফুলফিল করে নেওয়া এবং জায়গাটা দখল করে নেওয়া। সমালোচকরা আর যাই করুন, তার ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলতে পারবেন হয়তো, কিন্তু 4 নম্বর জায়গায় তার দায়িত্ববোধ, তার দায়িত্ব নিয়ে পারফর্ম করার জায়গা থেকে কোনো প্রশ্ন তুলতে পারবেন না। কারণ শুভমন গিল বুঝিয়ে দিয়েছেন কারোর জন্য কোনো আসন ফাঁকা থাকে না। সচিন ছিলেন, যখন ছেড়ে দেন বিরাট এসছেন, বিরাট ছেড়ে দিয়েছেন, আসন শূন্যস্থান নিয়ে যে গেল রব উঠেছিল, কিচ্ছু নেই। তার কারণ গিল সেই জায়গাটা দখল করে নিয়েছেন। ইতিহাস তাই বলে, একজন চলে গেলে আরেকজন তার জায়গাটা দখল করে নেন। তাই শুভমন গিলের ব্যাট, তার ব্যাটিং স্টাইল প্রুফ করে দিচ্ছে ভারতের টেস্ট ক্রিকেটের নতুন প্রজন্ম তৈরি। একটু ধৈর্য ধরুন, একটু সময় দিন। এই নতুন শুভমন গিলের নতুন টিম ইন্ডিয়া, নতুন টিম, যারা তরুণ তুর্কিরা, তারাও কিন্তু ফুল ফোটাবে। ভরসা রাখুন, টিমের পাশে থাকুন। আর সত্যি হ্যাটস অফ শুভমন গিল, যে এত তাড়াতাড়ি তোমার ব্যাট, তোমার ইনিংস প্রুফ করে দিয়েছে যে তুমি তৈরি ক্রিকেটার। শুভমন গিল, হ্যাটস অফ, অসাধারণ ইনিংসের জন্য, ভারতের হয়ে, ভারতের ব্যাটন হাতে বিদেশের মাটিতে এভাবে দাপট দেখানোর জন্য। শুভমন গিলের ব্যাট চলতে থাকুক, ভারত সাফল্য পাক, এই প্রত্যাশা রাখি। এবং 4 নম্বর জায়গায় নিয়ে আর দুশ্চিন্তা করবেন না যারা ভারতের টেস্ট ক্রিকেটের ফ্যান রয়েছেন। 4 নম্বর জায়গায় কেউ জিজ্ঞেস করলে বলবেন চিন্তা নেই, গিল আছে, প্রথমবার নেমেছেন, প্রুফ করে দেখিয়ে দিয়েছেন। একটা ছেলে যেভাবে তার উত্থান, তিনি আইপিএল এ ক্যাপ্টেন্সি করে আইপিএল জিতেছেন, যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রুফ করেছেন। কিভাবে উঠে আসা যায় প্রত্যন্ত পাঞ্জাবের একটি গ্রাম থেকে লড়াই করে, কিভাবে নিজেকে সাকসেস পাওয়া, ভারতীয় ক্রিকেটে আন্ডার 19-এ সাকসেস পাওয়া,
সেখান থেকে সিনিয়র দলে সাকসেস পাওয়া এবং টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন হওয়া এবং সেই দায়িত্ব পালন করা। ধাপে ধাপে দেখা যাচ্ছে শুভমন নিজেকে প্রুভ করছেন। তাই লিখে নিন ভবিষ্যতে সুপারস্টারের নাম শুভমন গিল, পাঞ্জাব কি পুত্তর, আগামী দিনের ভারতীয় ক্রিকেটের প্রধান তারকা হতে চলেছে। নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই শুভমন গিলের উত্থান, 4 নম্বর জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার গল্পটি একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের শুভমনের এই গল্পটা ভালো লেগেছে, কারণ আপনারা টিভিতে দেখেছেন কিভাবে শুভমনের উত্থান হচ্ছে। এভাবেই বুক চিতিয়ে আগামী দিনে লড়াই করুক শুভমন গিল, এই প্রত্যাশা রেখে এই ভিডিও এখানেই শেষ করছি।